তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তাদের জন্য আজকে অর্থাৎ 17/3/2024 তারিখের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। আপনাদের রিক্রুটমেন্টের একটা টার্নিং পয়েন্ট কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই। হ্যাঁ ফ্রেন্ডস, অবশ্যই ঠিকই শুনেছেন। আপনারা সকলে ইতিমধ্যে দেখে নিয়েছেন যে অলরেডি কিন্তু লোকসভা নির্বাচনের ডেট ঘোষণা করে দিয়েছে ইলেকশন কমিশন। এই ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতেই পাচ্ছি রাজ্যে কিন্তু বেশ কয়েক দফায় কিন্তু ইলেকশনটা কমপ্লিট করানো হবে। মোটামুটিভাবে এই ইলেকশনের যাবতীয় কার্যক্রম কিন্তু কমপ্লিট হবে সেই জুন মাসে গিয়ে। তো সেক্ষেত্রে আমরা সকলেই কিন্তু বুঝতেই পারছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রিক্রুটমেন্টে আবারও একটা শিথিলতা আসতে চলেছে। রিক্রুটমেন্ট প্রসেসে কিছুটা হলেও কিন্তু তার গতি হারাতে চলেছে রিক্রুটমেন্ট প্রসেস। তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি যে ইলেকশন শুরু হওয়ার পূর্বে যে নির্দিষ্ট সময়সীমাটা রয়েছে সেই সময়সীমাটা আমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অলরেডি এই মাস অর্থাৎ মার্চ মাসের মধ্যে আমরা দেখেছি যে এই রিক্রুটমেন্টের ওপরে একাধিক নতুন তথ্য কিন্তু এসছে। এই রিক্রুটমেন্ট বলে না, শুধুমাত্র আমাদের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে তারই সাথে সাথে কিন্তু ফ্রেন্ডস আপার প্রাইমারি থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বলতে গেলে একাধিক দিক থেকে কিন্তু গতি এসছে, সেটা আমরা সকলেই কিন্তু প্রত্যক্ষ করেছি। তো এই পর্যায়ে দাঁড়িয়ে বর্তমানে কিন্তু ফ্রেন্ডস একটা নতুন টার্নিং পয়েন্টের কিন্তু হদিশ পাওয়া যাচ্ছে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন। অলরেডি বিশেষ সূত্রের যা মতামত সেটা হচ্ছে সামনেই ইলেকশন রয়েছে, ইলেকশনের পূর্বেই কিন্তু এই যে কয়েকটা সময় রয়েছে বা যে কয়েকটা দিন রয়েছে এই মাসের মধ্যেই কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য একটা টার্নিং পয়েন্ট কিন্তু হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রকাশ করা এই অফিসিয়াল নোটিফিকেশন। একদম ঠিকই শুনেছেন, অফিসিয়াল একটা নোটিফিকেশন প্রকাশিত হওয়ার খবর আপনারা মোটামুটি এই মাসের প্রথম থেকেই পেয়েছেন। অফিসিয়াল নোটিফিকেশন আসবে, অফিসিয়াল নোটিফিকেশন আসার একটা ডেট সামনে উঠে এসেছিল বেশ কয়েকবার, তবে সেই ডেটগুলো সেরকমভাবে কিন্তু কার্যকারিতা না পেলেও আপনাদের জন্য কিন্তু এটুকু আপডেট আপাতত উঠে আসছে যে সামনে রয়েছে ইলেকশনের পূর্বে এই মাসের মধ্যে যে সময়সীমাটা রয়েছে, যেটুকু সময় হাতে রয়েছে এই সময়ের মধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনাদের রিক্রুটমেন্টের একটা টার্নিং পয়েন্ট কিন্তু সামনে উঠে আসতে পারে। একদম ঠিকই শুনছেন, বিষয়টাকে ভালো করে বুঝে নিন। এই আগামী সপ্তাহ, আগামীকাল থেকে শুরু হচ্ছে 18 তারিখ থেকে, এই আগামী সপ্তাহ থেকে শুরু করে এই মাসের একদম শেষ মুহূর্ত পর্যন্ত সব কিছু কাজ ফেলে আপনারা কিন্তু অফিসিয়ালিভাবে নজরদারি রাখুন আপনাদের রিক্রুটমেন্টের ওপরে। আপনাদের রিক্রুটমেন্টের সাথে যুক্ত থাকুন, আপনাদের এমএমদের সাথে যোগাযোগ রেখে চলুন, আপনাদের জেলার ডিপিএসসিতে যোগাযোগ রেখে চলুন, সেখান থেকে কী আপডেট দেওয়া হচ্ছে সেইগুলোর সাথে একটু কিন্তু যোগাযোগ রাখুন এবং ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করুন। সামনেই রয়েছে ইলেকশনের ডেট ঘোষণা অলরেডি হয়ে গেছে। ইলেকশনের কারণে রিক্রুটমেন্টের উপরে অফিসিয়ালিভাবে কিন্তু কোনো বাধা বিপত্তি না আসলেও ইলেকশন চলাকালীন অবস্থাতে রিক্রুটমেন্টে অবশ্যই কিছুটা হলেও কিন্তু কার্যক্রমে শিথিলতা আসবে, এটা আপনারা সকলেই বুঝতে পারছেন, আমরাও কিন্তু জানি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইলেকশন শুরু হওয়ার পূর্বে যে নির্দিষ্ট সময়টা রয়েছে, এই মাসের মধ্যে যে নির্দিষ্ট সময়সীমাটা রয়েছে এই সময়সীমাটার মধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনাদের রিক্রুটমেন্টে কিছুটা হলেও গতি আসার সম্ভাবনা থাকছে এবং অবশ্যই এই রিক্রুটমেন্টে একটা টার্নিং পয়েন্ট কিন্তু উঠে আসতে পারে। তো সেই কারণে চাকরি প্রার্থীদেরকে বলছি আগামীকাল থেকে সব কিছু ভুলে কিন্তু অফিসিয়ালিভাবে নজরদারি রাখুন আপনাদের রিক্রুটমেন্টের ওপরে। আশা করা যাচ্ছে যে ইলেকশনের পূর্বে আপনাদের রিক্রুটমেন্টে কিছুটা হলেও গতি আসতে পারে, রিক্রুটমেন্টে আইনি জটলা কাটিয়ে আপনাদের রিক্রুটমেন্টে কিছুটা হলেও নোটিফিকেশন প্রকাশ রিলেটেড অফিসিয়াল আপডেট উঠে আসতে পারে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন নেই। আমরা বিশেষ সূত্রে যেটুকু খবরাখবর পেয়েছিলাম তার উপরে বেস করে আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা জানালাম এবং আগামী এই কয়েকটা দিন, এই মাসের মধ্যে এই কয়েকটা দিন আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে এক নজরে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারলেন। তো সব কিছু ভুলে বর্তমান পজিশনে দাঁড়িয়ে রিক্রুটমেন্টের সাথে কিন্তু আপনারা যুক্ত হয়ে যান, রিক্রুটমেন্টের উপরে নজরদারি রেখে চলুন, এমএমদের সাথে যোগাযোগ রাখুন, ডিপিএসসি থেকে খবর কালেক্ট করুন, বিভিন্ন গণমাধ্যমের থেকে ইনফরমেশন নিন এবং অবশ্যই রিক্রুটমেন্টটাকে আলটিমেটলি কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু আপনারা সকলেই সোচ্চার হন। এইটুকুই কিন্তু বলার ছিল আপনাদেরকে। আগামীকাল থেকে এই বিষয়ের উপর আমরা সর্বক্ষণ নজরদারি রেখে চলবো, নিয়মিত কিন্তু ফ্রেন্ডস এই বিষয় সম্পর্কিত আপডেট কালেক্ট করে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তবে বর্তমান পজিশনটা কতটা গুরুত্বপূর্ণ, ইনফরমেশনটা কতটা গুরুত্বপূর্ণ, আশা করি সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সব কিছু বলে আপনারা বর্তমান পজিশনে দাঁড়িয়ে রিক্রুটমেন্টের উপরে কিন্তু আগামীকাল থেকে যুক্ত হয়ে পড়বেন। তো এটুকুই আপনাদেরকে বলার ছিল, এর বিষয়ে এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই। আগামীকাল থেকে রিক্রুটমেন্টের উপর নজরদারি রাখার ফলে যেটুকু আপডেট উঠে আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং অবশ্যই আগামীকালকে এই রিক্রুটমেন্টের গতি ঠিক কোন দিকে এগোয় সেই দিকে নজরদারি রাখলে আমরা বুঝতে পারবো আলটিমেটলি এই মাসের মধ্যে রিক্রুটমেন্টে টার্নিং পয়েন্ট আসবে কিনা বা এই মাসের মধ্যে রিক্রুটমেন্টে কোনো নোটিফিকেশন রিলেটেড খবর সত্যিই অফিসিয়ালিভাবে আসবে কিনা, এটা সম্পূর্ণরূপে কিন্তু বোঝা যাবে আগামী সপ্তাহেতেই। আগামী সপ্তাহের আগামীকাল থেকেই নতুন সপ্তাহের প্রথম দিন শুরু হচ্ছে, তো আগামীকাল থেকেই সকলেই কিন্তু অ্যালার্ট হয়ে যান এবং সকলেই কিন্তু বিষয়টার উপর একটু সিরিয়াসভাবে ফোকাস রাখুন। তো এইটুকুই বলার ছিল, এর বিষয়ে এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই। আজকে রবিবারের ডেট, আগামীকালকে কিন্তু এই বিষয়ের উপর আদার্স কিছু ইনফরমেশন অবশ্যই উঠে আসবে, সেই নিয়ে কিন্তু আবারও ডিটেলস আমরা পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।